এটা হলো আগাতি আইল্যান্ডের নর্থ ওয়েস্টার্ন বিচ। কালকে আমরা এই বিচের ধারেই হোয়াইট স্যান্ড রিসর্টে ছিলাম। সকাল হতেই বিচের ধারে চলে এলাম। সারি সারি বোট নোঙর করা ছিল কালকে রাত্রে। খুব সুন্দর একটা ভিউ সকালবেলা। এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে, ব্রেকফাস্ট। গাড়ি এসে গেছে রেডি লোকাল সাইট সিইংয়ের জন্যে। নারকেল গাছ, প্রচুর নারকেল গাছ। এরাই বানায় সব বোট টোট, এখানে তৈরি হয়েছে। আর এইদিকে একটা বোট তৈরি হচ্ছে, এই যে এইখানে। স্যান্ডটা অলমোস্ট হোয়াইট, এবং এটা কিন্তু আমাদের ওখানকার স্যান্ডের মতো নয়। এই স্যান্ডটা একদম পুরো ডাস্ট পাউডারের মতো। এটা কিন্তু বালি বলা যাবে না, এটা অ্যাকচুয়ালি কোরালগুলো, ডেড কোরালগুলো এইভাবে হয়ে গেছে আর কি। এখানে জলটা একদম মানে ঢেউ নেই বললেই চলে, খুব সামান্য ঢেউ আছে। কারণ কি এই আইল্যান্ডটা পুরো বিস্তৃত হচ্ছে কোরাল এবং অ্যালগি রয়েছে এখানে প্রচুর, এবং অনেক দূরে ঢেউটা আসে। তারপরে ওগুলো ঢেউগুলো ভেঙে দেয় এই অ্যালগি এবং কোরালগুলো, যার জন্যে এই ঢেউগুলো আর এখানে আসতে পারে না। দুটো কেয়াকিনিংয়ের বোট, এই বোটে করে কালকে আমরা গিয়েছিলাম দূরেতে। খুব সুন্দর এগুলো। আর এরম বোট রয়েছে, গ্লাস বটম বোট আছে। গ্লাস বটম বোটে করেও যাওয়া যায়, গিয়ে নিচে ওই দিকে দূরে ওরা নিয়ে যায়, নিয়ে গিয়ে ওরা নিচেতে দেখায় যে অনেক অ্যালগি আছে। আমরা ওটাও দেখেছি, প্রচুর পরিমাণে নিচেতে টার্টেল রয়েছে, বিভিন্ন রকমের কালারিং ফিশ রয়েছে। ওই যে দেখা যাচ্ছে দূরে, ওটা হচ্ছে ফ্লোটিং জেটি। ওই জায়গাতে নিয়ে গিয়ে স্নরকেলিংটা করা হয়। মোটামুটি ওখানে জলের গভীরতা 5-6 ফিট হবে। এখানে জলের গভীরতা 2-3 ফিট, আর ওখানে জলের গভীরতা 5-6 ফিট। এটা প্রায় আপনার 2 কিলোমিটার 3 কিলোমিটার তো হবেই, 3 কিলোমিটার দূর এই ডিস্টেন্সটা। তো ওখানে প্রচুর পরিমাণে ব্ল্যাক কোরাল আছে। এখানটা তো গ্রিন লাগছে, ওখানটা গেলে দেখা যাবে পুরো জায়গাটা ব্ল্যাক। তো ব্ল্যাক কালারটা এসছে ব্ল্যাক কোরাল থেকে। দারুণ, মানে জলের নিচে যে এত সুন্দর আমরা দেখি টিভিতে বা বিভিন্ন জায়গায়, সেটা এখানে এসে স্বচক্ষে দেখলাম। খুব দারুণ লাগলো, দারুণ অভিজ্ঞতা। এটা অ্যাকচুয়ালি বলে বোঝাতে পারবো না যতক্ষণ না এখানে আসা যাবে। এখানে আসলে বোঝা যাবে যে এখানে সমুদ্রটা কতটা সুন্দর। আমরা পুরী, দীঘা, ভাইজ্যাকের সমুদ্র দেখেছি, বাট সেই সমুদ্র আর এই সমুদ্রের মধ্যে আকাশ পাতাল তফাৎ। মানে অদ্ভুত অদ্ভুত সুন্দর এর জলের কালার, কখনো গ্রিন, কখনো গ্রিনিশ ব্লু, মানে অদ্ভুত রকমের কালার। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে কোরালের ওপরে। এবং কালকে রাত্রিবেলা এখানে আমরা দেখেছি যে এই ধারেতে কিছু অ্যালগি ভেসে চলে আসে। সেই অ্যালগিগুলো পুরো পাড়টাকে, পুরো বিচটাকে একদম ব্লু কালার করে রাখে, পুরো ব্লু লাইট জ্বলে আর কি। কিছুক্ষণের মধ্যেই সেটা আবার কালারটা চলে যায়। এটাকে বলে বায়ো ইলুমিনেশন। এটা অ্যাকচুয়ালি এই অ্যালগিগুলোর মধ্যে ফসফরাস থাকার জন্য হয়, তবে জ্যোৎস্না রাতে এগুলো দেখা যায় না। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিনের জন্যে। এই 7.6 কিলোমিটার বিস্তৃত আইল্যান্ডটায় অনেক কিছু দেখার আছে। এখানে পিচের রাস্তা বলতে একটাই, এই রাস্তাটা। এটা একদম সাউথ এয়ারপোর্ট থেকে নর্থ পর্যন্ত বিস্তৃত, তবে পিচ খুব একটা নেই, সিমেন্ট বালি দিয়েই তৈরি। এই যে সামনেই দেখা যাচ্ছে ডান দিকে ডিজেল জেনারেটিং পাওয়ার হাউস।
এখানে প্রায় 1600 কিলোওয়াট বিদ্যুৎ তৈরি হয়। এখানের বৈদ্যুতিক সোর্স এই পাওয়ার হাউস, আর আছে কিছু সোলার সেল। 97% পাওয়ার এই ডিজি জেনারেটর থেকেই পাওয়া যায়, আর বাকি 3% পাওয়া যায় সৌর বিদ্যুৎ থেকে। ডান দিকের এই বিল্ডিংটা হলো স্কুল। এটা সেকেন্ডারি স্কুল। এরপর এই মেন রোডটা থেকে আমরা বাঁ দিকে বেঁকে যাব, যে রোডটা সোজা চলে যাচ্ছে ওয়েস্টার্ন জেটির দিকে। এটা হলো ওয়েস্টার্ন জেটি। এখান থেকেই বাঙ্গারাম যাওয়ার বোটগুলো ছাড়ে। আমরা দূরে দেখা যাচ্ছে ওই জায়গাটা থেকে এসেছিলাম, ওই জায়গাটাতে আমাদের রিসর্টটা। নিচে প্রচুর ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। এই যে বোটটা ছেড়ে চলে যাচ্ছে, এই বোটটা যাবে বাঙ্গারামে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হলো ফ্লোটিং জেটি, ওখান থেকে স্নরকেলিং অ্যাক্টিভিটিটা হয়। এটা হলো ফিশ হ্যান্ডেলিং সেন্টার, গভর্নমেন্টের ফিশারিসের অফিস। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এখানে বাড়ির বাউন্ডারিগুলো গ্রিন মেশ দিয়ে ঘেরা। এটা গভর্নমেন্ট থেকেই রুল করেছে, যারা পাকা পাঁচিল দিতে পারবে না তারা যেন গ্রিন মেশ দিয়ে বাড়ির বাউন্ডারিটা ঘিরে রাখে, যাতে বাইরে থেকে ভিতরটা দেখা না যায়। এখানে লোকাল পাবলিকের জন্য 2 তলা বাড়ি করার পারমিশন আছে, এর বেশি তারা করতে পারবে না। কিন্তু যে সমস্ত বিল্ডিংগুলো গভর্নমেন্ট বিল্ডিং সেগুলো 3 তলা করতে পারবে, তবে সেগুলো 9 মিটারের মধ্যে হতে হবে। এটা হচ্ছে লেগুন বিচ, স্যান্ডটা পুরো হোয়াইট কালারের। এই যে বোটটা যাচ্ছে, এই বোটটা দেখুন, এই যে একটা বার দেখা যাচ্ছে আর এই দিকে একটা বার রয়েছে, এই দুটো বারের মধ্যে দিয়ে যাবে। এদিকে একটা বার দেখা যাচ্ছে, এদিকে একটা বার দেখা যাচ্ছে। এই যে দুটো বার আছে, এই দুটো বারের মধ্যে দিয়ে যাবে। এটার বাইরে দিয়ে যাবে না, কারণ বাইরে দিয়ে গেলে কোরালে আটকে যাবে। এই জায়গাটা কোরালটাকে একটু পরিষ্কার করা আছে। এখানটা ঝাউ গাছ রয়েছে একটা। দু একটা রিসর্টও রয়েছে। লেগুন বিচ রিসর্ট। পুরো হোয়াইট স্যান্ড, দারুণ কালার, দারুণ দারুণ। দুধটা ব্ল্যাক, আশা করছি বোঝা যাচ্ছে, কি বোঝাতে পারছি কিনা জানি না। দূরের দিকটা ব্ল্যাক আর এই কাছের দিকটা গ্রিন কালার, ব্লুইশ গ্রিন। এই জায়গাটা, এই যে যেখান দিয়ে বোটটা যাচ্ছে, বোটের ওই জায়গাটা ব্ল্যাক কালারের, বোঝা যাচ্ছে। আর ঠিক এই দিকটা দেখুন গ্রিন, ব্লুইশ গ্রিন কালার। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে লেগুন বিচ স্যান্ডের দিকে।
এটা লেগুন হোয়াইট স্যান্ড বিচ, পুরো হোয়াইট স্যান্ড। অ্যাকচুয়ালি এটা কিন্তু বালি নয়, পুরো কোরাল ডাস্ট, ওই জন্য একদম ফাইন পাউডারের মতো। এখানকার লোকজনেরা খেলে এখানে, দেখুন কি সুন্দর জায়গা, বিচের ধারে এখানে। এটা হলো লেগুন বিচ, একদম হোয়াইট স্যান্ড, দারুণ জায়গা। এইখানে বিচের ধারে একটা সুন্দর খেলার জায়গা রয়েছে, এখানে বিচ বল খেলা হয়, দারুণ জায়গা, সুন্দরভাবে ঢেউগুলো আসছে। এই লেগুন বিচের পাশেই রয়েছে এয়ারফোর্সের অফিস, এটা হলো র্যাডার, আর পাশেই রয়েছে ওয়াচ টাওয়ার। এটা পুরো হোয়াইট স্যান্ড বিচ, দুদিকে সমুদ্রের জল আসছে আর মাঝখানে হোয়াইট স্যান্ড বিচটা, দারুণ। এখানে খাবার জল হিসাবে বাড়িতে রেন ওয়াটার ইউজ করা হয়। প্রত্যেক বাড়িতে বাড়িতে একটা করে বড় রিজার্ভার করা আছে। বৃষ্টির সময় এই রেন ওয়াটারটা এই রিজার্ভারে এসে জমা হয় এবং সেই জলটাকেই পরে পানীয় জল হিসাবে ইউজ করে। This hospital, Rajiv Gandhi Specialty Hospital. Okay. আমরা আগাতির লোকাল সাইট সিন করে আবার রিসর্টে ফিরে এলাম। এখানে এসে একটু ফ্রেশ হয়ে লাগেজ নিয়ে আমরা এখন চলে এসেছি ইস্টার্ন জেটিতে। এখান থেকেই আমরা ক্যাটামারান ক্রুজে করে কাভারতি যাব। নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কাভারতিতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।